এত কিছু আছে তবু চরিত্রের কোনো ঠিক নাই। আব্বাজান দোয়া করবে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আব্বা নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আপনারাও আসলেন, আমাকেও চলে যেতে হচ্ছে অফিসের কাজে, কিন্তু কোনো চিন্তা করবেন না, আমি থাকবো না, আমার বউ তো আছে, ওই দেখে রাখবে। এই বাসাটাকে একদম নিজের বাসা মনে করবেন, অন্য কারো বাসা মনে করবেন না কিন্তু। তাহলে আব্বাজান আমি আসি, আমার জন্য দোয়া করবেন। না বাবা, নিজে বাড়ি হিসেবেই থাকবো। আর শোনো, নিজের দিকে খেয়াল রেখো, আর পৌঁছে একটা ফোন দিও। আপনি না বললেও আমি পৌঁছে আপনাকে ফোন দিতাম। মনের টান আব্বাজান, এই যে আপনারা চলে আসলেন, আমি হুট করে চলে যাচ্ছি অফিসের কাজে, আপনারা কিছু মনে করেন নাই তো, তাই না? আরে না না বাবা, আমি কিচ্ছু মনে করিনি, কাজ থাকলে তো যেতে হবেই। আসি আব্বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও শালির কথা তো ভুলেই গেলাম, ও তো আসছে, ওকে তো সময় দিতে পারবো না, কিন্তু শালির জন্য দুলাভাই হিসেবে ছোট একটা উপহার তো আছে, এই নাও, রাখো তোমার কাছে। শোনো, তুমি তোমার আব্বাকে শহরে নিয়ে ঘুরবে, তোমার যা যা কিনতে মন চায় কিনবে, তোমার ঘুরে যা দেখতে মন চায় তুমি ঘুরবে, আর আবার যদি টাকার দরকার হয় দুলাভাই তো আছি, একটা ফোন দিয়ে জাস্ট টাকা চেয়ে নিবে, ঠিক আছে? তুমি এতগুলো টাকা কেন দিলা? বাচ্চা মানুষ না? আরে বাচ্চা মানুষ তো কি হয়েছে, আমার একমাত্র শালি না, আমি একমাত্র তার দুলাভাই না, আমি তো দিব। দুলাভাই আপনি থেকে গেলে অনেক ভালো হতো না? আসলে থেকে তো আমিও যেতে চাই, মন কি আর যেতে চায়, কিন্তু কি করব বলো, প্রতি 3 মাস পর পর এই 2 দিনের জন্য সাইড ভিজিটে না গেলে জীবনটা তছনছ হয়ে যায়। কোনো চিন্তা করো না, এই যাচ্ছি, 2 দিন পর আবার চলে আসবো, তারপর সবার সাথে একসাথে আনন্দ উপভোগ করবো, ঠিক আছে? ঠিক আছে আব্বু, তাহলে আমি আসি। জি, আসসালামু আলাইকুম। মা, ও তো আমার জামাই না, ও হচ্ছে আমার ছেলে। সবাই বলে যে পছন্দের বিয়েতে নাকি সুখ হয় না, শান্তি থাকে না। কই দেখছিস, তুই পছন্দ করে এমন একটা ছেলেকে বিয়ে করছিস, সেটা কত শিক্ষিত, কত নম্র ভদ্র, যাওয়ার আগে কিভাবে বারবার আমাকে সালাম দিয়ে গেল, কিভাবে থাকবো সেটা বলে গেল। এই সময় যদি তোর মা বেঁচে থাকতো, তোর এই সুখটা দেখে যেতে পারতো। বাবা তুমি খুশি তো? অবশ্যই মা খুশি, আমি অনেক খুশি। বস। আচ্ছা কিরে, এত টাকা দিয়ে কি করবি? শপিং করব। দেখছিস তোর দুলাভাই কত ভালো, কত অমায়িক, হ্যাঁ, নম্র ভদ্র। হ্যাঁ অনেক ভালো। আম্মা, আমার তো খুব ভয় লাগতেছে। কিন্তু কেন বাবা? এই যে বিয়ের পর প্রথমবারের মতো রক্তটা পরিবর্তন করব, আমি চাই আমার শরীরে এখন যা রক্ত আছে খুব ভদ্র, খুব বিনয়ী রক্ত, এরকম রক্তই জানি আমার শরীরে থাকে। কিন্তু অবশ্যই থাকবে, দেখতে হবে না কাদের কাদের রক্ত নিছি। আরে 3 জন সরকারি প্রাইমারি স্কুলের হেডমাস্টারের রক্ত নিছে এইবার। তাই তো বলি, আমি তো অতি বিনয়ী এবং ভদ্র হয়ে গেলাম, এমনটাই রাখো, তাহলে আমার সংসার জীবনটা খুব ভালো যাবে। হ্যাঁ অবশ্যই ভালো যাবে, কিন্তু বাবা একটাই আফসোস বাবা, এই যে তোমার রোগটা, এটার উপর তো আমার কোনো হাত নাই। আমার ছেলেটার এই রোগটা যে দিল, 3 মাস অন্তর অন্তর শরীরে রক্ত পরিবর্তন করতে হয়, কারণ তোমার রক্তের সেলগুলা নতুন রক্ত উৎপাদন করতে পারে না। কিন্তু বাবা এইটা যেমন তেমন ম্যানেজ করা যায়, কারণ আমার টাকা আছে, আমার টাকা দিয়া আমার ছেলের শরীরে রক্ত পুশ করি। কিন্তু যাদের শরীর থেকে তোমার শরীরে রক্ত পরিবর্তন করা হয়, তাদের চরিত্রের দোষগুলি তোমার উপর এসে পড়ে, তখন তোমার চরিত্রের কোনো ক্যারেক্টার থাকে না। এইটাই তো আফসোস বাবা, এটা কেন হয়? এটা তোমার আয়ত্তের বাইরে। আম্মা, এটা কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? না, এটা কোনো লজিকও নাই। না, তাহলে পৃথিবীতে এটা কি শুধু আমার সাথেই হয় আম্মা? এটা মনে হয় বাবা কোনো অলৌকিক। তারপর দেখো, যার রক্তই দিও, চেষ্টা করে যেন ভদ্র এবং বিনয়ী লোক হয় আর কি। অবশ্যই, তবে আমার তো বাবা বয়স হচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে হাটে মাঠে ঘাটে খোঁজ খবর করে রক্ত ম্যানেজ করতে হয়, ভদ্র শান্ত মার্জিত শিক্ষিত রক্ত। কিন্তু এখন ওই যে বয়সের কারণে এটা একটা বিরক্ত লাগে, মানে টায়ার্ড লাগে আর কি। এই জন্য
ভাবছি যে ওই যে তোমার দুলাভাইটা আছে না, তার উপরে দায়িত্ব দিছি যে যা বেটা রক্ত ম্যানেজ কর। দুলাভাই কেমনে দায়িত্বটা পালন করবে? দুলাভাই তো নিজেই ঘর জামাই থাকে। কিন্তু তারই তো এই দায়িত্ব দিব, সে ঘরের মধ্যে বসে বসে খাবে? ঘর জামাই বেটা পায়ের উপরে পা তুলা খায়। যা গোর হাট, আমার ছেলের জন্য রক্ত খুঁজে আন, বেটা বসে বসে খাবি ঘর জামাই। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো, তুমি চাইতেছো যেহেতু, আমি তোমার কথা মাইনে নিলাম। দুলাভাই কই? কিন্তু ও যে ছাদে গেছে কাপড় শুকা দেয়। আর আপা? কিন্তু ও যে ঘুমাইতেছে দুমসি। তো দুলাভাইয়ের সাথে একটু আলাপ করে আসি, তার সাথে কথা বলি যে আজকে যদি চেঞ্জ করা যায়। আচ্ছা বাবা ঠিক আছে। কিন্তু দেখা করে যায় আয়শা। আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো ভালো। তুমি কেমন আছো শালা বাবু? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমার এখনকার ভালো মন্দ থাকা তো সব আপনার হাতে চলে গেছে। আম্মাই কইলো যে আপনি নাকি আমার নেক্সট লটের রক্ত অ্যারেঞ্জ করে দিবেন। আপনি যেতে অ্যারেঞ্জ করবেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা অনুরোধ আছে। করো, কি অনুরোধ করো? মানে আপনি রক্ত যার তার থেকেই নেন, যারা দিতে চাবে তাদের থেকে তো নিবেন। আপনি যার থেকে রক্ত নেন না কেন, একটু এলিট শ্রেণী থেকে রক্তটা নিবেন, তাহলে স্ট্যান্ডার্ডটা ঠিক থাকে, জারটা ঠিক থাকে, লেভেলটা মেনটেন করা যায়। এই যে লাস্ট লটের রক্ত যারটা আমার শরীরে এখনো প্রবাহমান, খুবই ভালো মানুষ, বিনয়ী লোক ছিলেন। এই যে আমি কি সুন্দর করে আপনার সাথে কথা বলতেছি, আমি বাসার সবার সাথে সুন্দর করে কথা বলতেছি, আমি আম্মার সাথে সুন্দর করে কথা বলতেছি, আমি এমন করে সুন্দর থাকতে চাই আর কি। দিলাম শোনো শালা বাবু, বারবার যেমন তেমন এইবার রক্তের অ্যারেঞ্জমেন্টটা করতেছে তোমার দুলাভাই। ভরসা রাখো, দেখবা ইজ্জত পাইবা। আর শোনো কি করছি, এইবার যে রক্ত আনতাছি, মনে করো 1 লাখ টাকা খরচ হয়ে দেবো, টাকা গেলে যাক, কিন্তু রক্তটা আনতাছি কি প্রফেসর লেভেলের। পুশ করার সাথে সাথে তুমি খালি লেকচার দিতে থাকবা। দুলাভাই সব ঠিক আছে, কিন্তু প্রফেসর যদি ইংলিশে কথা বলে, তাহলে আমিও তো ইংলিশে অনর্গল কথা বলবো, তবে মানুষজন আমার কথা ধরতে পারবে না, আমাকে বিদেশি ভাবার চান্স আছে। হ্যাঁ, ও আরে ইংরেজি আর অঙ্ক এই দুটো তো আমি আগেই বাদ দিয়ে। ও আগেই বাদ? আমি বলছি যে ইংরেজি আর অঙ্ক বাদে যে কোনো সাবজেক্টের প্রফেসর লেভেলের রক্ত দিয়ে দিতে হবে। তাহলে ঠিক আছে। আরে শালা বাবু, মাত্র 3টা মাস ওয়েট করো, এর পরের লটে যে রক্ত তোমার দিমু, এটা তো বিজ্ঞানীর রক্ত। হ্যাঁ দুলাভাই? হ্যাঁ মানে হ্যাঁ, এইবারে হয়ে যেত। আমি কথা বলে আসছি, কিন্তু ঘটনা হলো কি, বিজ্ঞানীরা সব দেশের বাইরে রিসার্চ করতে চলে গেছে, এই জন্য পারলাম না। এর পরবর্তী রক্তটা কিসের? বিজ্ঞানীর রক্ত ঢুকাই নিতেছি। আচ্ছা তাহলে দুলাভাই সব যদি ঠিক থাকে, তাহলে আজকে যাই রক্তটা চেঞ্জ করি, এখন যে লটটা আছে। ঠিক আছে চলো যাই। দুলাভাই কাপড় নিতে হেল্প করি? লাগবো না লাগবো না, আর কি লাগবে না, চলে আসছি না। চলো যাই। আসছি যেহেতু রক্তের সাথে বেইমানি করেন না স্যার, আমার রক্ত বেচা টাকা স্যার। 2 ব্যাগ রক্ত নিয়েছেন, 20,000 টাকা দেবেন, মাত্র 2,000 টাকা ধরাই দিচ্ছে স্যার। 2,000 টাকা তো ফলমূল কিনতে গেছে, তার তো আমার দুর্বলতা কাটে নাই স্যার। আল্লাহ দোয়া লাগে, আমার বাকি 18,000 টাকা দিয়ে দেন। আরে দাঁড়া কথা ছাড়বো না স্যার, আমার 18,000 টাকা স্যার। 18,000 টাকা পাবি। দাঁড়া আমার 18,000 টাকা স্যার। তোর কাছ থেকে যে 18,000 টাকা নিছি, আমি তো অস্বীকার করি নাই। 18,000 টাকা নিন স্যার, রক্ত নিচ্ছেন আমার। রক্ত নিছি। এবার শোন, ঘটনা হইলো কি, আমার শালা রইলো একটা দুরারোগ্য ব্যাধি আছে। জানি তো স্যার, এই জন্য তো রক্তটা দিচ্ছে। 18,000 রক্তটা দিছ, এই ব্যাধি রইলো 3 মাস অন্তর অন্তর তার শরীরের রক্ত কি পরিবর্তন করতে হয়, এই জন্য তো রক্তটা দিচ্ছি স্যার। টাকাটা দেন স্যার। 18,000 টাকা দিছ। এইবার আমি শুনছি কিন্তু দেখি নাই, এই যে রক্তটা যখন পরিবর্তন করে অন্য মানুষের রক্ত ঢুকায় না, যাদের রক্ত যেই রকম, যাদের রক্তে দোষ আছে, স্বভাব দোষ আছে, ওই দোষগুলো আমার শালার উপরে ভর করে। কি কনে গুলো সম্ভব? সম্ভব। এখন আসল কথা হইলো, তোর কোনো রক্তের দোষ নাই তো? অসম্ভব স্যার, কোনো দোষ নাই। নাই কইলে কি নাই, তোর রক্তের দোষ কি আর তুই বুঝবি রে? বুঝবি কখন জানোস? এই যে আমার শালা শরীরে দিমু, অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে। তোর যদি স্বভাব দোষ থাকে, যেমন ধর তুই বদমাইশ। অসম্ভব স্যার। ধর দেখা গেল তুই জুয়াখোর। অসম্ভব স্যার। তোর মধ্যে দেখা গেল তোর বদ অভ্যাস আছে, পরনারী দেখলেই ঝাঁপাইয়া পড়স তার গায়ে হাত দিয়া। স্যার মিথ্যে কথা বলবেন না স্যার, আল্লাহ ঠাডা ফেলায় আপনার জিভের উপর। তুই জানে এই অ্যাক্টিভিটিস গুলো যদি আমার শালার শরীরের মধ্যে শুরু হয়ে যায়, সে যদি হুট করে আরেকজনের বউরে খপ করে ধরে ফেলায়, তখন তো কেস মামলা নারী নির্যাতনের মধ্যে পড়ে যাবো। তখন টাকা পয়সার ব্যাপার আছে কিনা? আছে। এই জন্য আমি সেফটি হিসাবে টাকাটা রাখছি, পরিস্থিতি দেখে তোর টাকাটা আমি তোর দিয়ে। স্যার আমি কিন্তু রক্ত দেওয়ার সময় এত হিসেব নিকেশ করিনি, আপনি আমার সাথে গল করে ঢাইলে দিতে স্যার। আমার 18,000 টাকা দেন। আরে তুই আছো তোর 18,000 টাকার চিন্তায়, আর আমি আছি রক্তের দোষের চিন্তায়। আল্লাহই জানে এতক্ষণ অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে কিনা। দুলা ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি।
আসেন ভিতরে আসেন। কিন্তু বাসার কি পানির লাইন ঠিক আছে? বাসার কি গ্যাসের লাইন ঠিক আছে? বাসার কি বিদ্যুৎ ঠিক আছে? দুলা ভাই এসব কি বলছেন আপনি? আমি ঠিকঠাক বলতেছি, এই সমস্ত দায়িত্ব আমার উপরেই বর্তায়। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে এটার উত্তর কে দিবে? আমাকেই তো দিতে হবে। দুলা ভাই এসব কি বলছেন? আসেন ভিতরে আসেন আপনি। কিন্তু আমার জায়গা বাসার ভেতরে না, গেইটে। দুলা ভাই কিন্তু হায় হায়, এটা আমি কি করতেছি? আরে দুলাভাই করছেটা কি? কার রক্ত আমার দিল? আমি তো কইলাম এলিসেনের রক্ত দিতে। কি রক্ত লুকছে? হাত অত চলে যেতেছে, এই রোড হইতেছে, থামাই দিতে পারতেছে না। কন্ট্রোল চল। কিন্তু বাবা বাবা দুলা ভাই কেমন যেন করতেছে। দুলাভাই কেমন করতেছে? কেমন আচরণ যেন করতেছে, অদ্ভুত আচরণ করতেছে। কিরকম অদ্ভুত আচরণ? আমাকে জিজ্ঞাসা করতেছে পানির লাইন ঠিক আছে কিনা, গ্যাসের লাইন ঠিক আছে কিনা, বিদ্যুতের লাইন ঠিক আছে কিনা, আর কিছুক্ষণ পর পর স্যালুট দিচ্ছে আর এমন এমন করতেছে। স্যালুট দিচ্ছে এমন করছে? আরে তুই শালি না, দুলাভাই শালির সাথে মজা করবে, এটাই তো স্বাভাবিক। আমি দুলা ভাইকে বললাম ভিতরে আসতে, সে আমাকে বলতেছে আমার জায়গা ঘরের ভিতরে না গেটে। আচ্ছা বাদ দে, আমি দেখতেছি। জামাই বাবাজি এদিকে এসো তো বাবা। জি আব্বাজান। এসো বাবা, এসো এসো এসো। আল্লাহ কন্ট্রোল। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জামাই বাবাজি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কোনো কষ্ট হয়নি তো আমি যে 2 দিন ছিলাম না বাসায়? না না না, একদম ঠিকঠাক, আমরা খুব ভালো আছি। দাঁড়িয়ে কেন বাবা, বসো বসো বসো। জি আব্বাজান। কন্ট্রোল কন্ট্রোল। আচ্ছা জামাই বাবাজি, তোমার শালিকা বলছিল তুমি কি জানি উল্টা পাল্টা কথা বলতেছো। আব্বা বোঝে নাই, আমার একমাত্র শালি, আমি তার একমাত্র দুলা ভাই, একটু মজা করছি, মজাটা ধরতে পারে নাই আব্বা। এই বোকা, আমি যেটা বলছি সেটাই তো সত্য হলো। দুলাভাই শালির সাথে মজা করবে, এটাই তো স্বাভাবিক। কন্ট্রোল 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 কন্ট্রোল। এই বাসায় রাত 11টার পরে কোনো আগন্তুক ঢুকতে পারবে না স্যার। কোন মধ্যবয়স্ক নারী মধ্যরাতে যদি ঢুকতে চায় তাহলে অবশ্যই আপনার অনুমতির পারমিশন নিতে হবে, এবং অন্য কোনো ভাড়াটিয়া যদি কোনো গেস্ট রাতের বেলা ঢুকিতে চায়, পুরুষ নারী যেই হোক, আমার সামনে আপনাকে এবং আপনার স্ত্রীকে সামনে এসে রিসিভ করে নিয়ে যেতে হবে। এই আদেশ জারি থাকবে যতক্ষণ আমি সেবায় নিয়োজিত আছি। জামাই বাবাজি, তোমার শাশুড়ি আম্মা তো 9 বছর আগেই ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কন্ট্রোল, আল্লাহ কন্ট্রোল, আল্লাহ কন্ট্রোল। আব্বাজান, সে কারণে আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। মা হারা একটা সন্তান, তাকে আমি আদর সোহাগ ভালোবাসা মায়া দিয়ে ঘিরে রাখতে চাই। আমি এই কারণেই আপনার মেয়েকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু এই সুগার ড্যাডি কালচার বন্ধ করতে হবে। আপনাদের মতো বয়স্ক লোকরা যারা ফিটফাট করে চলাফেরা করে, তারা ইয়াং মেয়েদেরকে প্রচুর ডিস্টার্ব করে ফেলে এবং এই যুবতী সমাজের অবক্ষয় হয়ে যায়। আমি যতদিন এই সেবায় নিয়োজিত আছি ততদিন এই নোটিশ জারি থাকিবে। মা মা এদিকে আইতো মা, এদিকে আয়। আরে মা এদিকে আয়। কি হয়েছে বাবা? কি সমস্যা? কি দেখ না জামাই বাবাজি কিরকম কথাবার্তা বলতেছে, তুই দেখ। আয় মা আয়। আব্বা কই যান? কি হয়েছে তোমার? না কিছু হয় না তো, সব ঠিকঠাক আছে তো, 100 তে 100 আছে। আব্বা যে বলে গেল। আরে ভুল বুঝাবুঝি, আমি শালির সাথে দুষ্টামি করছি দুলাভাই হিসাবে, তা শালি ভুল বুঝছে, সে আব্বাজান একটা বুঝ পড়াইছে, আব্বাজানও ভুল বুঝছে, বুঝে নাই? সব ঠিক আছে। তো তুমি আসবা বললে আসবে, একটা ফোন দিয়ে আসবা না? বাবারে, আমি তো আগে তোমাকে ফোন দিয়ে আসতাম, তাহলে কি সারপ্রাইজ দেওয়া হইতো? আমি সারপ্রাইজ দিতে চাইছিলাম। আচ্ছা কিন্তু তোমার স্বামী যদি 2 দিনের জন্য বাইরে যায়, তাহলে তুমি কোনো গেস্টের সাথে বাইরে গিয়ে দেখা করো আর ঘরের ভিতর দেখা করো, ইন ডিটেল সব আমি টুকে রাখবো এবং তোমার স্বামীর কাছে জানিয়ে দিব। সে অনুমতি দেওয়ার পরেই তুমি সবকিছু করতে পারবে, এবং এই নোটিশ জারি থাকবে যতদিন আমি সেবায় নিয়োজিত আছি। তুমি এগুলো কি বলতেছো? কেন বলতেছো? তাই তো আমি এগুলো কি বলতেছি, আর দুলাভাই কি যে করলো, আমি যে কি বলতেছি, কি যে করতেছে, উষ্পিস লাগতেছে আমার, আমি তো বুঝতেছি না। তুমি অনেক পর জার্নি করে আসছো না, অনেক স্ট্রেস গেছে তাই না? বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে, আসো। কিন্তু আমার জায়গা ঘরের ভিতর না। তাহলে কোথায়? আমার জায়গা গেটে। তুমি এগুলো কেন বলতেছো? কি বলতেছো এগুলা? আল্লাহ রে কন্ট্রোল, আমি এগুলো কেন বলতেছি, কি বলতেছি এগুলা? আচ্ছা শোনো, আসতো যেহেতু একটু ক্লান্ত তো না, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে না? হ্যাঁ রেস্ট ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। হ্যাঁ রেস্ট করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ
আমার মাথায় যে কি হয়েছে, দুলা ভাই যে কি করছে আমার সাথে। কিছুই না, চলো ঘরে যাই, মাথায় কাজ করতেছে না আমার। দিল নে আনা রে, আলু খাইয়া জানা রে। ভাই ভাই, ও ভাই ভাই ভাই। প্লেয়ার, হ্যাঁ কি অবস্থা বলো? কি ভাই, আমি যে রক্ত দিলাম আপনাকে, আমাকে যে 20,000 টাকা দেওয়ার কথা ছিল, আমাকে মাত্র 2,000 টাকা দিছেন, আর 18,000 টাকা তো দিলেন না ভাই। আমার তো কালকে ক্লাবে ভর্তি হইতে হবে ভাই। তোমার ক্লাবে ভর্তি হইতে হবে এটা তো আগে আমারে বলছো। শোনো, ঘটনা হলো কি, রক্ত তো আর আমি বিক্রি করার জন্য নিই নাই, ব্যবসা করতে নিই নাই। রক্ত নিয়ে আমার শালার গায়ে দিছি। এখন আমার কথা হইলো, এই রক্ত যখন তার শরীরে দিছি, এটার কার্যকারিতা কি দাঁড়ায়? দেখা গেল যে তোমার বিশেষ কোনো রক্তে দোষ আছে, সেটা আমি একটু দেখাশোনার বিষয় আছে, তারপর তোমার টাকাটা আমি দিয়ে দিই। কি বলেন ভাই? কালকে আমার ক্লাবে ভর্তি ভাই। একটা মানুষ কখন রক্ত বিক্রি করে? যখন সে নিরুপায় হয়ে যায় ভাই, তখন রক্ত বিক্রি করে ভাই। আমার টাকাটা লাগবে ভাই। শোনো, তোমার মুখে এটা মানায়? তুমি একজন প্লেয়ার, শক্ত থাকবা, মন শক্ত, শরীর শক্ত। তোমার একটা বুদ্ধি দিই বড় ভাই হিসাবে, টাকা পাইবা। তো বুদ্ধিটা হইলো একটু বেশি এক্সারসাইজ করবা, আর এক্সারসাইজের সাথে সাথে খানাপিনা। খানাপিনাটা কি? অবশ্যই দুধ খাইবা, কলা খাইবা, একটু আঙুর খাইলা, আর অবশ্যই দেশি শিং মাছের ঝোল। হ্যাঁ, শক্তি পাইবা এবং রক্ত তোমার শরীরে এমনি হয়ে যাব, টাকা পাইবা। দাও দাও। কি আজব ব্যাপার! একটা মানুষ কখন রক্ত বিক্রি করে? সে যখন নিরুপায় হয় তখন রক্ত বিক্রি করে ভাই। আমার কালকে ক্লাবের লাস্ট ডেট ভাই। কালকে আমার ভর্তি না হলে আমার লাইফ শেষ ভাই। এটা কি? এটা কি মানে? তুমি ঘুম থেকে উঠে বাবার রুমে গিয়ে টাকাটা চুরি করছো কেন? এই টাকা আমার হাতে আসলো কিভাবে? এই টাকা কি তুমি আমারে দিছো? এতক্ষণ আমি তোমাকে কি বলতেছি? তুমি ঘুম থেকে উঠে চুপি চুপি বাবার রুমে গিয়ে বাবার পকেট থেকে টাকাটা চুরি করছো। আমি তোমাকে হাতে নাতে ধরে এখানে নিয়ে আসছি। এখন তুমি বলো টাকাটা চুরি করছো কেন? আমাকে বলো। শুয়োরের বাচ্চা। কি না মানে দুলা ভাই শুয়োরের বাচ্চা, না জানি কোন চোরের রক্ত আমার শরীরে পুশ করছে। আমি কি বলতেছি আমি নিজেই তো বুঝতেছি না, কন্ট্রোল করতে পারতেছি না। আমার তো কোনো চুরি করার স্বভাবই নাই। আমি কেন চুরি করতে যাবো? আমার কি টাকার অভাব পড়ছে? তাও আবার 100 টাকা। এত শ্রেষ্ঠ চোরের রক্ত আমার শরীরে ঢুকাই দিছে। তুমি কি বলতেছো? তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো। আমি শালিকে নিজ হাতে 10,000 টাকা দিয়ে ঘোরাফেরার জন্য। যেই ব্যক্তি 10,000 টাকা মানুষকে উপহার দিতে পারে, সেই ব্যক্তি কি 100 টাকা কোনোদিন চুরি করবে নাকি না? কথা ঠিক, কিন্তু তুমি চুরিটা করছো কেন? কিন্তু আমি, তুমি শান্ত হয়ে বসো, আমি তোমার বুঝায় বলতেছি। আমি আসলে তোমার কাছে একটা জিনিস লুকাইছি। কি লুকাইছো? আমার খুব একটা জটিল রোগ আছে, খুব রেয়ার। এই চুরির রোগ? না না, চুরির রোগ না। আমার আসলে শরীরে রক্তের সেলগুলো প্রডিউস হয় না, তাই প্রতি 3 মাস পর পর 6 ব্যাগ রক্ত 3-4টা মানুষের কাছ থেকে কালেক্ট করে আমার শরীরে দেওয়া লাগে, তারপরে আমি সুস্থ থাকি আর কি। মানে কি? মানে হচ্ছে আসলে এই যে 6 ব্যাগ রক্ত যে কয়টা মানুষের কাছ থেকে কালেক্ট করা হয়, তাদের যে স্বভাব চরিত্রগুলা, সেই স্বভাব চরিত্রগুলো আমার চরিত্রে এসে ভর করে। মুরব্বীর একটা কথা বলে না, রক্তের দোষ বা স্বভাব। ওই 6 ব্যাগের মানুষগুলো যারা রক্ত দেয়, তাদের স্বভাব চরিত্রগুলা আমার উপর এসে ভর করে, যেটা আমি আসলে না। এবং কোন চরিত্র কখন যে আমার মধ্যে এসে ভর করে আমি নিজেও কন্ট্রোল করতে পারতেছি না, আর আমার চরিত্রে কোনো ক্যারেক্টার থাকে না। তুমি কি এখন এই কথাগুলো আমাকে বিশ্বাস করতে বলো? আমি জানি তোমার যে কথাগুলো বিশ্বাস হবে না, মাথার উপর দিয়ে যাবে। এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যাও নাই, কোনো লজিকও নাই। তুমি আম্মারে যা জিজ্ঞেস করো, তাহলে সে তোমারে বলবে যে হ্যাঁ এই কথাটা সত্য, এই মানুষগুলো সত্যি আমার উপর ভর করে। এটা আমার কোনো হাত নেই। আমার আম্মারে আমিও জিজ্ঞেস করছিলাম, আমার আম্মা বলছে আমি একটু অলৌকিক, মানে আমি একটু ডিফারেন্ট আর কি, মানে আমার সাথে যেটা হয় এটা কারোর সাথে পৃথিবীতে হয় নাই আর কি। এটা কিভাবে বুঝাবো আমি তোমারে? কিন্তু তুমি বিয়ের পর তো ভদ্র হয়েছিল, ঠিকঠাকই তো ছিল।
আরে বাবা আমি তো ভালোই ছিলাম, কিন্তু আমি তো ব্যক্তিগত জীবনে স্ট্রেট ফরওয়ার্ড ছিলাম, আমি তো এত বিনয়ের ভদ্র না। আমার আম্মা আমার যে লোক রক্ত এনে দিছিল, যে 6 জনের, ওই রক্তগুলো ভালো ছিল, বিনয় ভদ্রলোকের ছিল, ওই কারণে আমি বিনয় ভদ্র ছিলাম। কিন্তু শুয়োরের বাচ্চা একদম গালাগালি না, মানে শুয়োরের বাচ্চা দুলাভাই না জানি কোন গালিগালাজ করার লোকের রক্ত আমার শরীরে ঢুকে দিছে, নাহলে আমার মুখ কি ছুটে, আমি কি গালিগালাজ করার ছেলে তুমিই বলো। আর এখন দুলাভাই আমার যে রক্ত দিছে এটা তো আমার উথাল পাতাল লেগে গেছে, আমি তো কন্ট্রোল করতে পারছি না। কিন্তু কি এই 100 টাকাটা আব্বারে দিয়ে দিও, আমার তো এইসব চুরি করার দরকার নাই। তার আমার পক্ষ থেকে সরি বলে দিও, আর বইলো যে আমার একটা অসুখ আছে, কিন্তু ডিটেইল বলতে যাও না। তুমি বললা, আমিও শুনলাম, কিন্তু কথাগুলো বিশ্বাস করলাম না। তবে হ্যাঁ, কাল তোমার মায়ের কাছে গিয়ে কথাগুলো প্রুফ আমি অবশ্যই নিব। ঠিক আছে, তুমি যাও, সত্যতা যাচাই করো, আমি খুব খুশি হব। যাক, সত্যি কথাটা বলতে পারে খুব রিল্যাক্স লাগতেছে, ভাতটা নামলো বুকের থেকে। কিন্তু রাত 12টার মধ্যে বাসায় আমার হাত উঠে যাইতেছে, কিন্তু ওরে হাত উঠিস না, আমার চুরি করতে হাত টান দিতেছে, আমি তো বুঝতেছি না কি হয়েছে আমার। কিন্তু আরে হাতের মায়ের আমার তোর মারে আমি কিন্তু কি হয়েছে আমার। এত টেনশন কেন করছো বাবা? মা কেন টেনশন করবো না বল? যে জামাই শালিকে মার্কেট করার জন্য 10,000 টাকা দিতে পারে, সেই জামাই আমাকে না বলে আমার জামার পকেট থেকে রাতের অন্ধকারে 100 টাকা নিয়ে নাই। বল, আমার তো হিসাব মিলতেছে না রে মা। বাবা, হিসাব তো আমারও মিলতেছে না, তবে ও কিছু কথা বলছে আমাকে, ওটা প্রুফ করার জন্যই ওর মায়ের বাসায় যাচ্ছি। দোয়া করো। ঠিক আছে মা, যা। আমি টেনশন করতে সরাসরি দুলাভাইয়ের সাথে তুমি কথা বললে বুঝতে পারবা আমি যে মিথ্যা বলতেছি না, আমার কথাটা সত্য। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালো আছি, তোমার কি অবস্থা? আচ্ছা, দুলাভাই কি বাসায় আছে? আছে মনে হয়, যাই দেখেন। দুলাভাই যেহেতু আছে, দুলাভাইয়ের কাছে গিয়ে সরাসরি জিজ্ঞেস করে প্রমাণ হয়ে যাক যে ঘাপলা আছে কি নাই, সামনাসামনি তার প্রশ্ন করে সামনাসামনি উত্তর নিয়ে চলে আসবো। যাই আমরা ভিতরে, আসো আসো। দাঁড়া লাগেন, কি হইছে? তুমি বুঝতেছো না? কি বুঝবো আমি? তুমি বুঝতেছো না? না, বুঝতেছি না। আরে তুমি তাকায় দেখো। ম্যাডাম, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। দেখছো সমস্যাটা যে কোথায়? আমি নিশ্চিত দুলাভাই গার্ডের রক্ত আমার শরীরে পুশ করছে, যার কারণে স্বভাব চরিত্র একই হয়ে গেছে। তুমি তারা জিজ্ঞাসা করো, নিজ মুখে শুনে নিজ কানে প্রমাণটা পাবা। চলো। চলো জিজ্ঞাসা করো। একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। করেন না। আপনি কি কয়েকদিনের ভিতরে কোনো রক্ত দিচ্ছেন? এটা টপ সিক্রেট, আপনি কেমনে জানলেন? আরে রক্ত দিচ্ছ কিনা বললো, কথা বাড়াই। দিছি তো স্যার, আপনার দুলাভাইরে দিছি। 20,000 টাকা দেবে পেয়ে আমার মধ্যে একটা নিরীহ রোগা পাতলা শুকনো মানুষের কাছ থেকে 2 ব্যাগ রক্ত নিয়েছে। মাত্র 2,000 টাকা দিতে, আবার বাকি 18,000 টাকার খবর। দেখছো দুলাভাই না জানি কার কাছ থেকে রক্ত নিয়েছে আর কি কি উল্টা পাল্টা করছে, ঘাপলা আমার শরীরে চলতেছে। স্যার কি হলো স্যার? ঝামেলা আছে, এর সামনে থেকে চলো তো, আরেকবার বলতেছি। আরে মনে ফুটবলের রক্ত আছে আমরা। আমার মতো গরিবের 18,000 টাকা, আমার রক্ত বেচা টাকা, আমার রক্তে তো কোনো দোষ ছিল না, সেই রক্ত বেচা টাকা দিল না, আমার বাইরে দিল। দুলাভাই কেমন দেখেছে? কি করতেছো সব তুমি? আমার তো না দুলাভাই ফুটবলের রক্ত আমার শরীরে ঢুকাচ্ছে, তুমি বুঝতেছো না? এই সামিনা মিনা এ এ কিন্তু ওয়াক্কা ওয়াক্কা এ। এই শালা বাবু কি? এই বোন জামাই, এই ঘর জামাইয়ের বাচ্চা, তুই কার রক্ত আমার শরীরে দিছস? কিন্তু
কিন্তু আমি তো কন্ট্রোল করতে পারতেছি না। তুই কার রক্ত আমার শরীরে দিছস? ভদ্র সমাজের রক্ত দিছি। তোর কইছিলাম রে ভাই এলিটসের রক্ত আইনা দিতে, তোর 1 লক্ষ টাকা তোর আমি দিছি, আর লাগলে আরো দিতাম, কিন্তু তুই দেস নাই, কি জানি একটা করছস তুই ধারণা রক্ত দেস নাই আমার শরীরে। কত হারামজাদা বাচ্চা বইলে দিছে? বইলা দেয় নাই, বাইর করছি। হারামজাদারা মেরে ফেলানোর দরকার না একদম। টাকা কিন্তু ঠিকই দিছি। দিছস কিন্তু 2000 টাকা দিছস, 8000 টাকা নিয়ে মাইরা দিছস না রাস্তায়। এইটাও বইলে দিছে? এই ওরা তো মাইরা ফেলানোর দরকার, একদম মাইরা ফেলার মতোই। বনজামা সুস্থ কি হয়েছে তোরা? মাইরা খবরের শিরোনাম হমুদে রক্তের দোষে বনজামারে খুন করছি। আমি তোরে একদম পাগল করে ফেলবো তো। কিন্তু দুলা ভাই সত্যি করে বলুন তো কি কি মানে কোন কোন রক্তটা দিচ্ছেন? মানে হয় না একটু মেন্টাল প্রিপারেশন থাকে। ধরেন আপনি একটা খুনির রক্ত দিয়ে দিলেন, যদি খুন খারাপি কইরা ফেলে আমার জামাই, তখন কি হবে বলেন? না 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 বুঝলি, আমি শ্রেণীতে নিচে নামছি, কিন্তু খুব খারাপই এত বড় ভয়ঙ্কর কিছু আমি যাই না। বলে তুই তুই কার কার রক্ত আমার শরীরে দিছস? কম মুখ খুলে কম। আমিও কম, তুই তুই কার কার রক্ত দিছস? ভিক্ষুকের রক্ত দিছি। ভিক্ষুকের রক্ত দিছে? আয় হায় গো, আমি তো এখন ভিক্ষা চা শুরু করি নাই, কিন্তু চা শুরু করুম কখন কন্ট্রোল করতে পারলাম না। তুই ভিক্ষুকের রক্ত দিছস কেন? আর আর হইলো ওই যে খেলোয়াড়ের রক্ত দিছি, আর দারোয়ান। এই তুই শেষটা চোরের রক্ত দিস না আমার শরীরে? চোর না, না কোনো চোরের রক্ত তো শুনছি ওই দারোয়ানের একটু স্বভাব আছে। কিন্তু দেখছো, আমার তো এই চুরির স্বভাবটা ছিল না, দারোয়ানের থেকে এই চুরির স্বভাবটা গেছে। তুমি কিন্তু দারোয়ানের সরাসরি জিজ্ঞেস করবা, ঘটনা আমার কারণে না, এর কারণে ঘটছে, তার রক্তের দোষ। হ্যাঁ, আমি যাওয়ার সময় অবশ্যই জিজ্ঞেস করবো। জান তুমি শান্ত হও, কন্ট্রোল। এই বনজামাই, তুই কিন্তু আমার মাথা নষ্ট করে দিছিস। তোর কিন্তু আমি কিন্তু এরকম করতেছো কেন বাবা? এই দুলা ভাই আমার শরীরে দাঁড়ানোর রক্ত, ভিক্ষুকের রক্ত, খেলোয়াড়ের রক্ত, আর না জানি কত প্রকার রক্ত দিয়ে দিচ্ছে আম্মা। কিন্তু কি আমি তো ভালো ভালো রক্ত দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দিছি। কি জামাই দিছি কি দেই নাই? সত্যি কথা বলো। আম্মা 1 লাখ টাকা দিছেন। ওরে জামাই, তাহলে তুমি খারাপ রক্ত দিছো কেন? তোমারে তো বলছি ভদ্র শিক্ষিত খানদানি রক্ত দিতে। কি সজ্ঞান একটা ভুল করে ফেলাইছি, আল্লাহর রাস্তায় মাফ করে। সে যা যা বলতেছে সব সত্যি? সত্যি। হাই হাই, এটা দিয়ে বড় চোর, চোরে ঘরে চোর, চোরের কাছে মেয়ে বিয়ে দিছি। যাও আমার চোখের সামনে থেকে যাও, ইজ্জত রাখে নাই। যাও এখান থেকে। কিন্তু আম্মা, কিন্তু আমি বলতেছি মাগো, আমার ছেলেটা কিন্তু খুব লক্ষ্মী, কিন্তু তার রোগের জন্য 3 মাস অন্তর অন্তর রক্ত পরিবর্তন করতে হয়, কিন্তু তখন তার চরিত্রে কোনো ক্যারেক্টার থাকে না। এই কথাটা মা তোমার কাছে লুকাইছিলাম, মান সম্মানের ভয়ে লুকাইছিলাম আর কি। তুমি কিছু মনে করো না মা। না মা, আপনার ছেলে আমাকে বলছে, স্বীকার করছে, কিন্তু আমি বিশ্বাস করছিলাম না। কিন্তু মা, রক্ত পরিবর্তন হইলেও তার আসল চরিত্র কিন্তু পরিবর্তন হয় না, বুঝছো? ওই যে আমার রক্ত পাইছে, সত্য কথা বইলা দেয়। মা গো, তুমি আমার ছেলের হাতটা ছেড়েও কখনো যাও না মা। আমার ছেলেটা খুব ভালো, ভালো মানুষ, অন্তরটা একদম পরিষ্কার। কি যে বলেন মা, আপনি একজন নারী, আপনি মা হয়ে যদি এত বছর ওকে সহ্য করতে পারেন, ওর কাছে থাকতে পারেন, তাহলে আমি তো একজন নারী, তাই না? আমি তো কখনোই ছাড়বো না। ওরে মা গো মা, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেল মা। কিন্তু আজকে তোমরা থেকে যাও। না মা, ওই বাড়িতে আব্বা আসছে, আমার বোন আসছে, একটু যেতে হবে। ও আচ্ছা, কিন্তু ডিনারটা করে যাও। হ্যাঁ ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থা করি। হ্যাঁ আচ্ছা। কিন্তু ম্যাডাম, দুলাভাই পাইছেন ম্যাডাম? পেয়েছি। তাহলে আমার 18,000 টাকা দিতে ম্যাডাম। আমার রক্ত বেচা টাকা ম্যাডাম। সারা জীবন শুনছেন যে গরিব মানুষ রক্ত পানি করে টাকা পাবে, আমি আবার ডাইরেক্ট রক্ত দিয়ে দিচ্ছি। আমার এই রক্ত দেওয়া টাকা ম্যাডাম, এইটা পাইলে আমি 18,000 ম্যাডাম টাকাটা দেওয়ার ব্যবস্থা করো ম্যাডাম। আপনার 18,000 টাকা আপনি পেয়ে যাবেন, কিন্তু একটা শর্তে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ম্যাডাম, দেন না। আপনাকে একটা সত্যি কথা বলতে হবে। যেখানে ডাইরেক্ট রক্ত দিয়ে দিচ্ছি সেখানে সত্যি কথা বলার কি আছে ম্যাডাম? রক্ত আরো দেওয়া লাগবে না,
রক্ত লাগবে না, সত্যি কথা লাগবে। আমি আবারও বলছি, যদি সত্যি কথা বলেন আপনার 18,000 টাকা আমি আপনাকে দেবো। বলেন। আপনি কি মাঝে মাঝে চুরি করেন? কি মানে আপনি কি মাঝে মধ্যে চুরি করেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহর কসম আমি জীবনে কোনোদিনও মাঝে মধ্যে চুরি করি না ম্যাডাম। মাঝে মধ্যে চুরি করে এটা আমার ইতিহাসে নাই। আমি প্রত্যেকদিন চুরি করি। হ্যাঁ, আমি প্রত্যেকদিন ডেলি চুরি করি, নিত্য চুরি করি ম্যাডাম। চুরি আমার রক্তে মিশে আছে, রক্তের দোষ। আমি তো এই জায়গায় থাকার কথা না স্যার। আমি অনেক উপরে ছিলাম, একটা বড় কোম্পানিতে চাকরি করতাম। হয়েছে রক্তের দোষ। সেইখান থেকে হাত কান মারতে মারতে একদিন ধরা খেয়ে লাফতে ফেলাই দিচ্ছে। আজকে কিন্তু আবু আর ম্যাডাম পাইছো পাইছো ঝামেলাটা কোথায়? এই রক্তের দোষটাই আমার বডিতে আছে দেখে তো এই দোষগুলো আমার তো কোনো হাতটা অভ্যাসই ছিল না। এই জন্য তো হাতটা চলে যাচ্ছে, আব্বা জানে পকেট থেকে টাকাটা মেরে খাচ্ছি। এত অভাব অভিযোগ আমার দায়ভার পড়ছে কেন? আমি কেন? আমি তো চুরি করি না, চুরি তো এর রক্ত করায়। আচ্ছা হয়েছে, বুঝতে পারছি। আরে রাখো তোমার টাকা। আমি তোমার এই সব রক্তের দোষ আমার শরীরে যাওয়ার কারণে আমার শরীরে অশান্তি লেগে গেছে, আমার সংসার থেকে যেতে পারতেছি না। আর বডির মধ্যে কখন কি লচকাই সাপোর্টটা নিজে তো বুঝতেছি না। কার কার রক্ত না জানি আমার বডিতে আছে। স্যার আমার টাকার ব্যবস্থা কি তাহলে হবে না স্যার? তোমার টাকা লাগবে তাই তো? দিচ্ছি, এই নাও। 18,000 টাকা স্যার, তো 50 টাকা স্যার। হ্যাঁ, প্রবেশের সময় ফাঁকে দিয়ে তোমার পকেট থেকে নিয়ে নিচ্ছি। চলো আমরা বাসায় যাই। হ্যাঁ, তবে বাসায় কিন্তু বাবা আছে, বোন আছে, তুমি একটু কন্ট্রোল করো প্লিজ। কন্ট্রোলই তো আছে, কোনো চিন্তাই করো না। যখন তখন সবকিছু আমি কন্ট্রোল করতে পারবো। চলো কন্ট্রোল পেনাল্টিতে যাইতে হবে। তুমি যাও, আমি আসছি, তুমি যাও, আমি আসতেছি। কিরে মা, কি অবস্থা? সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ বাবা, সব ঠিকঠাক। ওর যে প্রবলেমটা ছিল ওইটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। সামনে আর কোনো প্রবলেম হবে না, তাই না? আলহামদুলিল্লাহ, সমস্যা মিটে গেলেই ভালো। আব্বাজান আপনি কোনো চিন্তাই করবেন না, আমি একদম 100তে 100 আছি, সব ঠিকঠাক আছে। বউ আমি ঠিক আছি না? একদম। আমার আল্লাহ নবীজির নাম, নবী বলছেন নামাজ পড়ো রোজা রাখো ভাই, বেহেশত যদি চাই। আমার আল্লাহ নবীজির নাম, আল্লাহর কাছে সবই আছে, একটা জিনিস নাই, নাই রে মিথ্যা নাই, সবই সত্যি ভাই। আমার আল্লাহ নবীজির নাম। আল্লাহর রাস্তে 20 টাকা দিবেন? মানে কি? মানে 2 দিন পেট ভরে খাইতে পারি নাই, আমার পেটে অনেক খিদা, আমার একটু 20 টাকা দেন যায়, আল্লাহর কাছে দোয়া করো। মানে কি অবস্থা? তুই না বললি সবকিছু ঠিকঠাক? কি সমস্যা তোমার? ও আমার তো বউ আরে ভিক্ষুকের রক্ত ভর করছে। আমি তুমি বুঝতেছ না দুলাভাই কি সব রক্ত ঢুকাই দিছে, আমি বুঝতেছি না, আমি আমার কন্ট্রোল করতে পারতেছি না। ভিক্ষা করতেছে, 20 টাকা ভিক্ষা দিবা বউ। আমি 2 দিন পেট ভরে ভাত খেতে পারি না, আপনি যদি আমার 20 টাকা ভিক্ষা দেন আমি দোয়া করব আপনি সুন্দর চেহারা স্বামী পাইবেন। দেন। তোমার ভাত খাওয়া লাগবে তো? 20 টাকা লাগবে না? তুমি রুমে আসো, তোমাকে দিচ্ছি। দিবা তো ভিক্ষা? অবশ্যই আসো। আমার আল্লাহ নবীজির নাম, নবী বলতে নামাজ পড়ো রোজা রাখো ভাই, বেহেশত যদি চাই। আমার আল্লাহ নবীজির নাম। হায় হায় রে, আমার একটা ভালো একটা জামাই, শিক্ষিত জামাই, কি অবস্থা! আল্লাহ নবীজির নাম। জান, নিজেকে একটু কন্ট্রোল করো প্লিজ। আমি তো নিজেকে কন্ট্রোল করার চেষ্টাই করতেছি, তুমি তো সবই দেখলা, সবই তো জানলা। ওই দুলাভাই কি করছে আমার সাথে, আমার শরীরে না জানি কার কার রক্ত ঢুকাই দিচ্ছে, আমি কন্ট্রোল করতে পারতেছি না। আগে তো আম্মা গুছায় রক্ত দিত আমারে, যদি ব্যবসায়ী রক্ত দিত ব্যবসায়ীর, চাকরিজীবীর হলে চাকরিজীবীর। কিন্তু এই ভিক্ষুক, দারোয়ান, চৌকিদার, চোর, বাটপার, নেশাখোর, না জানি কার কার রক্ত আমার শরীরে আছে, আমি তো কিছুই বুঝতেছি না। এই ক্যারেক্টারে তো কোনো চরিত্রই নাই। তোমার রক্ত দেওয়া কয় মাস পর পর? কিন্তু আবার কি দেখছো, আয়শা পড়ছে ক্যারেক্টারটা, 3 মাস পর রক্ত চেঞ্জ করি। কয় মাস হয়েছে? 1.5 মাস হয়েছে। আর 1.5 মাস আছে? 1.5 মাস বাকি। এই 1.5 মাস পরে রক্ত দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? সত্যি বলতেছো? তুমি যদি দায়িত্ব নাও তাহলে সব ঠিকঠাক থাকবে, আমি এটা ভরসা পাবো। তাহলে তো আমার জীবন সব উতাল পাতাল হয়ে যাবে। না না আমারে 20 টাকা দে, নইলে ভিক্ষা নেন, ভিক্ষুকের কাছে দিয়ে কিছু ভিক্ষা নেন। কন্ট্রোল চান, প্লিজ একটু কন্ট্রোল করো। আমি তো কন্ট্রোল করার চেষ্টা করতেছি, আমি বুঝতেছি না আমার যে কি হইতেছে। কিন্তু কিন্তু কি? কিছুই না, আমি বুঝতে পারতেছি না বউ আমার কি হইতেছে। আমার শরীরে কার কার একটা দুলাভাই ঢুকেছে, না জানি কি কি দেখা লাগবে, আমি পাগল হয়ে যাইতেছি।
কবে ঠিক হবে? তুমি নেক্সট বছর রক্ত দিবা প্লিজ। তুমি ভালো মানুষের রক্তগুলো আইনো, যেন আমি শান্ত থাকি, বিনয়ী থাকি। এখন কি ফুটবলের রক্ত? হ্যাঁ ফুটবল হয়ে গেছি। ওয়াক্কা ওয়াক্কা পায়ে ব্যথা বাবা, পায়ে ব্যথা। না 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 না। আল্লাহ আল্লাহ, আমি এবার নিজ দায়িত্বে আমার স্বামীর রক্ত চেঞ্জ করতে নিয়ে আসছি। এবার যেন অন্তত কোনো খারাপ রক্তের দোষ না থাকে। আল্লাহ আল্লাহ তুমি সহায় থাকো। আল্লাহ আল্লাহ জান কমপ্লিট? হ্যাঁ সব কমপ্লিট। তোমার কেমন ফিল হইতেছে? না আমার কোনো খারাপ ফিল হইতেছে না, আমি ভালো ফিল করতেছি। ঠিকঠাক? একদম ঠিকঠাক আছে, 100-100 আছে। তুমি এমন করতেছো কেন? ও হাতটা চুল খাইতেছিল তো, সব ঠিক আছে। না আমি একটু বেশি টেনশনে তো ঘাবড়ে যাচ্ছিলাম। যাই হোক, তোমার না একটু রেস্ট দরকার। তুমি বাসায় গিয়ে টানা 8 ঘন্টা একটা ঘুম দিবা। হ্যাঁ ঠিক আছে, চলো বাসায় গিয়ে ঘুম দিই। সব ঠিক আছে। এই শুয়ে পড়। তুমি তুমি তোমার হাতে চাকু কেন? আরে ডোমের হাতে চাকু ছাড়া কি থাকবে? আত্মহত্যা করছস কেন? হ্যাঁ সুইসাইড করছস কেন? সুইসাইড করবো কেন? আমি আমি কখন বললাম? হাই হাই, এত দেখি লাশ হয়ে মিথ্যা কথা কয়। শোন, যেহেতু সুইসাইড করে ফেলাইছস, তোর বডির হৃৎপিণ্ড, ফুসফুস আর কিডনি সবকিছু কেটে আলাদা করে জমা দিতে হইব। তাড়াতাড়ি শুয়ে পড়। আমি ডাক্তারকে বলছিলাম আমার জামাইকে ডাক্তার জানি রক্ত দিতে, এ তো ড্রমের রক্ত দিয়ে দিচ্ছে। আল্লাহ, তোর ফরিয়াদ করা শেষ হইছে? শোনো শোনো, ডাক্তার না তোমার ভিতরে ড্রমের রক্ত দিয়ে দিচ্ছে, এই কারণে তোমার ড্রমের চরিত্র বড় করছে। তুমি একটু কুল হও, কন্ট্রোল কন্ট্রোল। কুল তো হব যখন তোর বডি পার্ট সব জমা দেয়া রিপোর্ট জমা দিতে পারবো, এরপর কুল হব। তাড়াতাড়ি শুয়ে পড়, কাটতে হবে। আমার দায়িত্ব আমার পালন করতে হবে। শুয়ে পড়, কথা বাড়াইস না, শুয়ে পড়। আছে কিন্তু ঠিকানা নাই, এই বামে গেল আবার ডানেও যায়। এত কিছু আছে তবু চরিত্রের কোনো ঠিক নাই, এত কিছু আছে তবু চরিত্রের কোনো ঠিক নাই।